হজরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু ও এক নাস্তিক নাবিক। এক নাস্তিক নাবিকের সাথে হজরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু এর বিতর্ক হয়েছিল। সেই নাবিক বলত যে আল্লাহু বলতে কিছু নেই। হজরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু আনহু ওকে জিজ্ঞেস করলেন, আপনি তো জাহাজ চালক, সমুদ্রে কি কখনো তুফানের সম্মুখীন হয়েছিলেন? সে বলল, হ্যাঁ, আমার স্পষ্ট স্মরণ আছে যে একবার আমার জাহাজ সমুদ্রের ভয়ানক তুফানে পতিত হয়েছিল। হজরত জাফর সাদেক জিজ্ঞেস করলেন, এরপর কি হয়েছিল? সে বলল, আমার জাহাজ ডুবে গিয়েছিল এবং জাহাজের সমস্ত যাত্রী ডুবে মারা গিয়েছিল। তিনি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে বেঁচে গেলেন? সে বলল, আমার হাতের কাছে জাহাজের একটি তক্তা ভেসে এসেছিল। আমি সেটার সাহায্যে সাঁতরিয়ে কুলের প্রায় কাছাকাছি এসে গিয়েছিলাম, কিন্তু পানির স্রোত সেই তক্তাটা হাতছাড়া হয়ে যায়। তখন নিজেই চেষ্টা করতে লাগলাম, হাত পা নড়াচড়া করে কোনো মতে কিনারে এসে পৌঁছলাম। হজরত জাফর সাদেক ফরমারেন, এবার আমার কথা শুনেন। যখন আপনি জাহাজে ছিলেন তখন আপনার জাহাজের উপর ওই বিশ্বাস ও আস্থা ছিল যে এ জাহাজ আপনাকে কুলে পৌঁছাবে। যখন সেটা ডুবে গেল তখন আপনার আস্থা ও ভরসা তক্তার উপর ছিল, যা হঠাৎ আপনার হাতে লেগেছিল। কিন্তু যখন সেটাও আপনার হাতছাড়া হয়ে গেল তখন সেই অসহায় অবস্থায় আপনার কি এরকম আশা ছিল যে কেউ বাঁচাতে চাইলে আমি বাঁচতে পারি? সে বলল, এ আশা তো নিশ্চয়ই ছিল। হজরত জাফর সাদিক ফরমালেন, কার কাছে এ আশা ছিল? কে বাঁচাতে পারে? এই প্রশ্নে সেই নাস্তিক নিশ্চুত হয়ে গেল। তিনি ফরমালেন, ভালোমতে স্মরণ রাখুন, সেই অসহায় অবস্থায় আপনি যে সত্তার কাছে আশাবাদী ছিলেন সেই হল খোদা, সেই তোমাকে বাঁচিয়েছে। নাবিক এ কথা শুনে মোহমুক্ত হল এবং ইসলাম গ্রহণ করল। তফসিরে কবির ২২১ পৃষ্ঠা ১ জিলদ। সবক, খোদা একজন নিশ্চয়ই আছে। বিপদের সময় অনায়াসে খোদার দিকে খেয়াল যায়। খোদার অস্তিত্বের শিকার স্বভাবগত বিষয়।